ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন এম রেজাউল করিম, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এ বিষয় নিয়ে তার সাথে কথা হবে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? আমার কোটালীপাড়া টুঙ্গিপাড়ার 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় আমরা একাধিকবার গিয়েছি, সাধারণ জনগণের কাছে গিয়েছি, ডোর টু ডোর আমাদের কাজ চলছে। প্রত্যাশা বলতে মানুষদেরকে আমরা বলছি যে আমরা নতুন কিছু করতে চাই, বাংলাদেশটাকে সবাই মিলে গড়ে তুলতে চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ, একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে এই বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আপনার এলাকাতে শিক্ষা এবং স্বাস্থ্যের কি অবস্থায় রয়েছে বা কি পরিবর্তন আনবেন? চিকিৎসাটা আমাদের অত্যন্ত দুঃখ, অত্যন্ত ব্যথা মনে ব্যক্ত করতে হয়। আমরা আমাদের 250 এবং মেডিকেল কলেজ 500, সেখানেও আমাদের রুগী আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াস কোনো রুগী আসলে তাদের বলতে হয় যে আপনারা চলে যান, অন্য জায়গা ট্রিটমেন্ট নিতে হবে। এবং এমনকি এই সদর হাসপাতালে একটা MRI করা মেশিন নাই, সহ আধুনিক অনেক যন্ত্রপাতি এখানে নাই। আমরা আশা করছি জামাত নির্বাচিত হলে আধুনিক সকল যন্ত্রপাতি আমরা আনব এবং উপজেলা মেডিকেলে, যেখানে উপজেলা যে হাসপাতালগুলো আছে 50কে আমরা 100 করব, 100 যেখানে আছে সেখানে আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব। শিক্ষা ব্যবস্থাপনাকে আমরা আমূলে ঢেলে সাজাতে চাই। আমরা চাই যে এমন একটা শিক্ষা হবে যে শিক্ষায় বেকার যুবকরা লেখাপড়া করে বেকারত্বের অভিশাপে ভুগবে না, সেজন্য কর্মক্ষেত্রে কর্মযোগ্য খুঁজে নিতে পারে এবং নিজেরা স্বনির্ভর হয়ে কাজ করে আত্মনির্ভরশীল হয়ে গড়ে তুলতে পারে নিজেদেরকে। যেহেতু গোপালগঞ্জের মতো জায়গা, সেই জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এমনকি আমার 3টা হিন্দু অধ্যুষিত 3টি উপজেলা ইউনিয়ন আছে, সাদুল্লাপুর, কলাবাড়ি, রামশীল, সেখানে ব্যাপকভাবে ওয়ার্ডে কমিটি দিয়েছি, কেন্দ্র কমিটি হয়েছে এবং তারা সাড়া জুগিয়েছে। এমনকি আমার একজন বন্ধু খুশি হইয়া সনাতনী ধর্মের সে বলেছে পর্যন্ত যে আপনার মনোনয়নপত্র দাখিল করার জন্য যত টাকা লাগবে এই টাকাটা আমি পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেব। অর্থাৎ তাদের ভালোবাসা এই পর্যায়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের এবং এই আসনে আমরা ইনশাআল্লাহ বিজয় হব আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমার সাথে যুক্ত ছিলেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী এম রেজাউল করিম। পরবর্তী দুপুর 12টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।